রোদের তাপে শুকাইছে ভালো, খোলাগুলা মাছ মাছ হয়েছে। এর আগের দিন ছেলে বাজার থেকে কাতল মাছ নিয়ে আসছিল, তো কাতল মাছ তো খাওয়া হয়েছে, মুড়াটা আমি রাখে দিছি। আজকে মুড়া দিয়ে মাসকলার ডাল রান্না করব। আর যা গরম পড়ছে, সেই গরম পড়ছে, আর এই গরমের মধ্যে এই মাসকলার ডালটা খাইতে বেশি ভালো লাগে। ডালটা বেশ ঠান্ডাও, তো আজকে ডাল রান্না করব আর সাথে চাকচাক করে কাটলি বিচিরা ভাজবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি কাঠখোলায় এই মাসকলার ডালটা ভাজে নিব। মাসকলাইর ডাল হালকা ভাজলে কিন্তু দারুণ একটা সেন্ট হয় না? হ্যাঁ, খুব দারুণ, মানে সেই সেন্ট। আজকে একদম টাক ফাটা রোদ উঠছে, যেমন রোদ উঠছে সেরকমই গরম। কদিন তো বৃষ্টিতে খুব জ্বালাইলো, আর আজকে দেখেন কি রোদ উঠছে। রোদ তো উঠছে উঠছে, সাথে সেই গরম, গরমে একেবারে অসহ্য হয়ে গেলাম আজকে। ডালটা আমি হালকা ভাজে নিলাম, তো ডালটা নামাইয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিব। ডালের সেই সুন্দর সেন্ট হয়েছে না? দারুণ সেন্ট হয়েছে। এদিকে অল্প গরম জল দিয়ে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিব। মাছের মোড়াটা তো কাটতে হবে মা? হ্যাঁ, কাটবো। এর আগে কিন্তু গোটাই রাখা হয়েছিল না? ডালটা বসাই দিয়ে নিই, সিদ্ধ হোক। আর ডাল সিদ্ধ হইতেও দেরি লাগে, ততক্ষণে আমি মাছের মোড়াটা কাটে নিব। ডালে লবণ দিয়ে দিব, ডালটা সিদ্ধ হইতে থাক। ডালটা সিদ্ধ হইতে থাক, তো চলেন মাছের মোড়াটা কাটে নিয়ে আসি। মাছের মোড়ার সাথে মাছ থাকলে পরে সেইটা কিন্তু খাইতে বেশি টেস্ট লাগে, তাই না? দোকানদাররা যেমন মোড়ার সাথে কিন্তু একটু মাছ রাখে না। ফেলে দিই। এমনি যে মাছের মাথাগুলো আনি, মাছ তো একটু থাকে না, কাঁটাটাই ওর মধ্যে ভিতরে অনেকখানি থাকে, তাই না? থাকে। ওটা কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিই। মাছের মুড়াটা কাইটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ, লবণ দিয়ে মাছের মুড়াটা ভালো করে মাখাই নিব। ডালের ফেনা এসে গেছে, ফেনাটা ফেলে দেব। এই ডালটা কিন্তু খুব ভালো না? হাটের থেকে আনছিল না বাবু এর আগে? এর আগে যখন রান্না করছিল দারুণ লাগছিল কিন্তু কোনো কোনো মাসকলাইর ডাল কিন্তু আবার ভালো লাগে না, ফুটেও না, না মা? হ্যাঁ, ওই যে অনেক দিনের পুরানা ডাল হলে ফুটে না। না? এটা হচ্ছে নতুন ডাল, আর ডালটা কাঁচাও ছিল, আমার মতো আমি ভাইজে নিলাম। আজকে গাছের লঙ্কা দিয়েই রান্না করব, তো চলেন গাছ থেকে একটা লঙ্কা তুলে নিয়ে আসি। লঙ্কার সাইজগুলো কিন্তু এবার ছোট ছোট হয়েছে, দেখছিস? হ্যাঁ, ওইটাই আমি বলতে যাচ্ছিলাম, লঙ্কাগুলো এবার ছোট ছোট হয়েছে, কিন্তু আমার কালোটাও না আরো বেশি হয়েছে, আগে হয়েছে না? কুচকুচা কালো হয়েছে। জবা ফুল গাছের ডালটা কাটতে দিতে হবে না মা? দেখো কত শিকড় হয়েছে জবা ফুল গাছে। শিকড় বেরিয়েছে না? ওই নতুন মাটি ফেলছি যে ওই সাইডে গাইতে দিব, এই দেখ, দেখছিস? হ্যাঁ, ডাল ফুটে গেছে, এবার ফাটা রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। লঙ্কা দিয়ে দিলাম, এবার ডালে কাটা দিয়ে দিব। কাটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব হলুদ, ডালটা নামাই নিব।
এবার মাছের মুড়াটা ভেজে নিব। দিয়ে দিব তেল। মাছের মুড়াটা ভালো করে ভেজে নিলাম। এবার সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দেবো। ভাজা মাছের মুড়াটা সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আর আদা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা, ছোটো করা আদা। এবার ডাল ফোড়নে দিয়ে দিব। মুগ ডাল দিয়ে মাছের মুড়া দিয়ে আপনারা তো সকলেই খাইছেন। একদিন এইভাবে মাসকালের ডাল দিয়ে মাছের মুড়া দিয়ে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। দিয়ে দিব সামান্য চিনি। মাছের মুড়া দিয়ে মাসকালের ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ডালটা কিন্তু সেই ঘন হয়েছে না? ডালটা ঠান্ডা হলে আরও ঘন হবে। মাসকালের ডাল একটু ঘন ঘনই ভালো লাগে খাইতে মাছের মুড়া দিয়ে। এবার কাঁঠালের বিচিগুলো ভাজবো। দেখেন কাঁঠালের বিচিটা আমি এখানে চাক চাক করে কাইটে ধুয়ে নিছি। দিয়ে দেবো তেল। এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, লবণ, সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। কাটলি বিচি ভাজা হলুদ লবণ দিয়ে ভাজলে কিন্তু শক্ত হয়, একেবারে কটমট করে। সেই জন্য আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম, একটু নরম নরমই হবে, খাইতেও ভালো লাগবে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দেব। কাটলি বিচিগুলো দেখেন আমি ঢাকা দিয়ে দিয়ে লাল করে ভেজে নিলাম। এবার নামিয়ে নিব। কাটলি বিচি ভাজা সাথে মাসকালের ডাল। ডালটা কিন্তু এখন সেই ঘন হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা হচ্ছে না, এখন ঘন হচ্ছে। বাস হয়ে যাবে। কাটলের বিচিগুলো নরম। হ্যাঁ, চিনি দিয়ে ভাজলে একটু নরম হয়। আকাশে মেঘটা কমলো, হাওয়ায় চলে গেল মেঘটা। বৃষ্টিটা আসলে কিন্তু ভালোই হবে। হ্যাঁ, ভালোই হতো বৃষ্টিটা আসতে পারে। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। দারুণ সেই। আজকে সেই গরম করছে, গরমে একদম টেকাই যাচ্ছে না। তো সারাদিন তো সেই গরম দিলেও কিন্তু এখন আমরা হাওয়া ছাড়ছে, মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি আসতে হবে না, আসতে হবে না। আর রাতটা কি সন্ধ্যার দিকে, এখন তো আর আসবে না। আকাশ তো এখনো চলে গেল হাওয়া, দেখা যাচ্ছে। মুগ ডাল দিয়ে তো এরকম মাছের মধ্যে প্রায় খাওয়া হয়, কিন্তু কালাইয়ের ডাল দিয়ে মাছের মধ্যে খাইতে এত টেস্ট লাগে, একদিন রান্না করে আপনারা অবশ্যই খাই দেখবেন।
আশা করি খুব ভালো লাগবে। আর ডালটা ঘন করে রান্না করবেন, দারুণ লাগবে। দুর্দান্ত। আজকে আমার মায়ের হাতে কাতল মাছের মুড়া দিয়ে এই মাসকলাই ডাল রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।